আপনার নামটা কোথায় যেন শুনেছি মনে হচ্ছে। কোথায় শুনছেন? মনে পড়লে বলবো ভাইয়া। আচ্ছা, পরে কথা হবে, এখন কাজ আছে আমার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমার নাম জারা, আমার বাসা চট্টগ্রামে। আমি ক্লাস 9-এ পড়ি। তার সাথে আমার পরিচয় হয় টিকটক থেকে। তার নাম ছিল ইমন। আমি টিকটক দেখতেছিলাম, হঠাৎ একটা ছেলের ভিডিও আমার সামনে আসে। তাকে দেখে আমার চেনা চেনা লাগে, তাই আমি ইনবক্সে তার মেসেজ দিই। হ্যাঁ ভাইয়া। জি বলেন। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? কেন, আপনি কে যে আমাকে আমার বাড়ির ঠিকানা বলতে হবে? আরে রাগ করছেন কেন? আমার মনে হলো আমি আপনাকে চিনি, তাই মেসেজ দিয়ে জিজ্ঞেস করছি। আচ্ছা, তাই নাকি? ভাইয়া। আমার বাসা কুমিল্লা, কিন্তু আমি আমার পরিবারের সাথে চট্টগ্রাম থাকি। ও আচ্ছা। হুম। তো আপনার নাম কি ভাইয়া? আমার নাম ইমন। আপনার নাম কি? আমার নাম জারা। ও আচ্ছা। আপনার নামটা কোথায় যেন শুনেছি মনে হচ্ছে। কোথায় শুনছেন? মনে পড়লে বলবো ভাইয়া। আচ্ছা, পরে কথা হবে, এখন কাজ আছে আমার। আল্লাহ হাফেজ। আমি আমার বান্ধবীকে ওর ছবি দেখাই, তারপর ওর সাথে কথা বলি। আমার বান্ধবী আমাকে বলে, আরে দোস্ত, এটা তো আমার মামাতো ভাই। আমি বললাম, কি বলো, সত্যি? আর বান্ধবী আমাকে বলল, হ্যাঁ সত্যি। কিছুদিন কেটে যায়, তারপর ইমন আমাকে মেসেজ দেয় আর বলে, এই যে আপনি কি আছেন? জি বলুন। আমাকে আপনি কোথায় দেখছেন? আপনার কি মনে পড়েছে? তো বলেন দেখি, আমি কোন হতভাগা? আমি মাহির বান্ধবী। ও আচ্ছা, ভালো। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? হতে পারি, কিন্তু মাহিরে এইসব বিষয়ে কিছু বলিয়েন না। ঠিক আছে। তারপর আমরা ফ্রেন্ড হই। আমাদের বন্ধুত্বের সম্পর্কটা অনেক ভালো ছিল। আমরা দুজনকে অনেক ভালো বেস্ট ফ্রেন্ড হয়ে যাই। আমি ইমনকে মেসেজ দিই, দোস্ত আসিস? আসি, বল। কি করিস? খাবার খাইছ রাতে? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এখনো খাওয়া হয়নি, বাসায় গিয়ে খাবো। আচ্ছা, আড্ডা দে তুই, পরে মেসেজ দিব। আরে না, তুই বল। আমার কাছে আমার বন্ধুরা যেমন ইম্পর্টেন্ট, তেমন তুই আমার কাছে ইম্পর্টেন্ট। আচ্ছা। এভাবে আমাদের ফ্রেন্ডশিপের 8 মাস চলে যায়। আমি ইমন ছাড়া কোনো ছেলের সাথে কথা বলতাম না, ইমনও কথা বলতো না। একদিন ইমন আমাকে বলে,